দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুরুষদের জন্য বাবলি চুল রাখা সুন্নাহ। এখন আমরা যারা গতানুগতিকভাবে চুল কাটি সেখানে সব চুল সমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল সমান রাখতে বলেছেন। এক্ষেত্রে আমরা কিভাবে চুল রাখবো? কোনো অসুখ ব্যতীত মাথা মুন্ডন করা যাবে কি? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। বাবলি চুল রাখা এটা রাসূল রেখেছেন, কিন্তু কাউকে নির্দেশনা দেননি। সুতরাং আপনি এটাকে এইভাবে সুন্নত বলবেন না, রাসূল পছন্দ করেছেন সেই সুন্নাহ হিসেবে। কেউ যদি রাখে তাকে আপনি খারাপ বলতে পারবেন না। কিন্তু মনে রাখবেন রাসূল সুন্নাহর কিছু নিয়ম ছিল। পাবলি রেখে পাগলামি করতেন না, যেটা আমাদের অনেকগুলো যারা এই ইয়ারা করে থাকে, এই তথাকথিত লালন গোষ্ঠী অথবা এই জাতীয় যারা করে থাকে, অথবা জটালিমা জট পাকায় যারা, এগুলি হারাম। কারণ এগুলি রাসূল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নিতেন। যদি আপনি চুল রাখেন কোনো সমস্যা নেই, দাড়িও রাখেন, চুলও রাখেন, সুন্দর করে রাখেন। শুধু দাড়ি কামাই চুল রাখবেন, এটা হচ্ছে আপনি এটা আরেক ধরনের খারাপ জিনিস আপনি নিয়ে আসলেন, সেটা কখনো হতে পারে না, গ্রহণযোগ্য নয়। দাড়ি রাখেন, সুন্দর করে চুলও রাখেন, রাসূল সবকিছু অনুসরণ করছেন, ভালো। চুল রাখবেন কতটুকু? আপনি বলবেন যে লিম্মা জিম্মা অফরা, তিনটা ভাগ আছে। একটা হচ্ছে কান পর্যন্ত, একটা হচ্ছে কাঁধ পর্যন্ত, একটা হচ্ছে কাঁধের মধ্যভাগ পর্যন্ত। কাঁধ পর্যন্ত কেউ সময় দিচ্ছে, এর চেয়ে নিচে যাবে না, এর চেয়ে নিচে যাবে না। সুযোগ পর্যন্ত আপনি বাঁধতেও পারবেন, কিন্তু এটা অভ্যাস বানিয়ে নেবেন না। কিন্তু যারা রাসূলকে অনুসরণ করে সত্যি সত্যি তারা এটা করে, তাদের মধ্যে অন্য জায়গাতেও সুন্নতের অনুসরণ করার চিন্তা ভাবনা করবেন, যেগুলো আমলের সুন্নত আরো বেশি, সেগুলো চিন্তা ভাবনা করবেন। শুধুমাত্র এইটা দেখিয়ে আপনি চলতে পারবেন যে এটা একটা সুন্নত, এটাকে অস্বীকার করছেন, এটা করতে পারবেন, এটা কোনো দোষের কিছু নয়। এটা যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই সেটাকে যথাযথ যত্ন নিতে হবে। রাসূল যত্ন নিতেন, রাসূল আঁচড়াতেন, রাসূল তেল দিতেন, এবং রাসূলকে প্রয়োজনে তিনি এটাকে আরো সুন্দর করে রাখতেন, ভাগ ভাগ করে রাখতেন। আপনি সেটাকে ভাগ করে রাখতে হবে, সুন্দর করতে হবে। এটাকে অসুন্দর করে সেটাকে রাখার কোনো সুযোগ নেই, সেটা আপনি খেয়াল রাখবেন। এবং কতটুকু রাখতেন ওটুকু ঠিক ওইভাবে কাটবেন, সমান করে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল তো সমান থাকে, ছোট করে রাখতে বলেছেন, রাসূল সমান করে রাখতে বলেছেন, এইভাবে একেবারে প্রত্যেকটা চুলেই সমান হইতে হবে জরুরি না, আলাল উমুম সমান এটা বলা হচ্ছে। অর্থাৎ যেন রাসূল বলেছেন কাজা যেন না করে, এটা মূল উদ্দেশ্য। সরাসরি সমানের কথা উল্লেখ হাদিসে আসে নাই। কাজা অর্থ একখানে লম্বা একখানে বেড়ে ইচ্ছা করে যেটা রাখা হয়। অনেক সময় দেখবেন যে এক জায়গায়, যেটা আর্মি সাইট বলা হয় অনেক সময়, যে এখানে লম্বা করছে এখানে যে ছোট করে দিই, এটা না। সব জায়গাতে আপনি যতটুকু পারেন আপনি বলবেন যে সময় সমান করে রাখো, সমান করতে পারে, আপনি সেইভাবে সমান করে রাখবেন। কোথাও এর কারণে পাশে দিয়ে ছোট হয়ে গেলে এটা দোষণীয় নয়, কারণ এটা তো আপনাকে অন্য অসুবিধা থেকে বাঁচাচ্ছে, এটা তো অন্য খোঁচা দেয় যে দেখাতে বাঁচাচ্ছে, এটাও দোষণীয় নয়। এটা আপনার সুন্নত বিরোধী হচ্ছে না, এটাকে সুন্নত বিরোধী মনে রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর বলেছেন অসুখ ব্যতীত মাথা মুন্ডন করা যাবে কি? মাথা মুন্ডন করার তিনটি কারণ আছে। একটি হচ্ছে মুসলিম হলে, কারণ সাধারণত এর আগে গোসল করেনি, সেখানে কোনো নাফাকা আছে কিনা কেউ জানে না, সেজন্য সাধারণত যারা মুসলিম হলে ইসলাম গ্রহণ করলে মাথা কামিয়ে ফেলে, এটা একটা নিয়ম চালু আছে। এটাকে সুন্নত হিসাবে সরাসরি বলা যাবে, সাহাবায়ে কেরাম কেউ কেউ সেটা করতেন, বা তারা ইসলাম গ্রহণ তারা এটা করতেন, এক নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে হজ এবং উমরাতে তারা মাথা কামাতেন, হজ এবং উমরাতে মাথা কামাতেন। 3 নম্বর হচ্ছে তারা মাথা কামাতে অসুখ হলে, যেটা আপনি বলেছেন। এই 3টি কারণ ব্যতীত কোনো পীরের দরবারে গেলে মাথা কামানো, অথবা কোনো নিয়ম নীতি করে ফেলা, আমাদের সমস্ত অনেকেই আবার সুনির্দিষ্ট মাদ্রাসার অনুসারী, তারা যারা ওখানে যাবে তারা সবাই মাথা কামে, অথবা সুনির্দিষ্ট দল গোষ্ঠীর অনুসারী যারা এই দলে বের হবে তারা সব মাথা কামায় বের হবে। এটা সুন্নত নয়, এটা সুন্নাহ বিরোধী কাজ। যদি কারো অভাব থাকে সেটা ভিন্ন কথা, অভাবের ব্যাপারটা আলাদা, সে টাকা নাই, একবার কামাইলে অনেকদিন যাবে, এই চিন্তা ভাবনা করে, সেটা আলাদা কথা। অভাবে আছে, কোনো তারা বাড়াইতে পারতেছে না, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া যে মাথা কামানোই সুন্নত, এটা কিন্তু সুন্নত নয়। শুধু মাথা কামানো সুনির্দিষ্ট যা সময় সুন্নত, সব সময় সুন্নত সেটা নয়।